সতীনাথ বাবুর কাছে এবার অপর্ণাকে চেয়ে নিচ্ছে ডক্টর হিন্দুলের মা, যা শুনে অবাক আর্য এবং রাজলক্ষ্মী। তো প্রিয়বাস, তাহলে কি হতে চলেছে সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণার মা এবং অপর্ণা মিলে পুজোর সব বাজার করে নিয়ে এসেছে, ওইগুলো চেক করছে, কিন্তু অপর্ণা মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে। তখন অপর্ণার বাবা বলে, কিরে অপর্ণা, তুই মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? এর আগে পুজোয় কত হই হুল্লোড়, কত আনন্দে ছিলি। আর তখন অপর্ণার মা বলে, আমার সঙ্গে বাজারে গিয়েছে, ওকে আমার সাথেই ছিল না ছিল কিছুই তো বুঝতে পারিনি। তখন অপর্ণার বাবা অপর্ণাকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু অপর্ণা মন খারাপ করেই দাঁড়িয়ে আছে। এদিকে রুম্পা এবং শেফালি পিসি চলে এসেছে পূজায় সাহায্য করতে, তো সবাই মিলে পূজায় সাহায্য করছে। এদিকে রুম্পা বলে, অপর্ণা চল, অনেক তো ধকল যাবে, এর আগে চল আমরা একটু ঝালমুড়ি খেয়ে আসি। তখন অপর্ণার বাবা বলে, না, কোথাও যাওয়া যাবে না, কালকে বাড়িতে পুজো, আজকে আমি চাই না বাইরে খাবার খেয়ে শরীর নষ্ট হোক, এটা তোকেও বলে দিলাম, বুঝতে পেরেছিস? অপর্ণার বাবা অপর্ণাকে কোথাও যেতে দিচ্ছে না। এদিকে অপর্ণার মনটা আরো খারাপ হয়ে যায়। অন্যদিকে অপর্ণার মা ভাবছে, মেয়েটাকে এভাবে দেখতে আমারও খুব ভালো লাগছে না। আজও স্যারকে আমি ভগবানের মতোই ভাবতাম, উনি এই কাজটা করবে না, না, এটা আমি কখনোই মানতে পারবো না। এখন যদি ভালো একটা ছেলে পেতাম তাহলে আস্তে আস্তে সংসারে গেলে সব ঠিক হয়ে যেত। অন্যদিকে দেখা যায় অপর্ণাদের বাড়ি পুজো উপলক্ষে আর্য এবং তার মাকেও নিমন্ত্রণ করেছে। তো আর্য যাওয়াটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। তখন আর্যর মা বলে, কি ব্যাপার আর্য, তুমি কেন এরকম দ্বিধাদ্বন্দ্ব বোধ করছো? এমন তো নয় তুমি ওর বাড়িতে কোনো অনুষ্ঠানে যাওনি। তখন আর্য বলে, মা, এবারে যাওয়াটা একটু অন্যরকম, কারণ আমার মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। অপর্ণাকে দেখে আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে, কারণ যে অপর্ণাকে আমি চিনি সে অপর্ণাকে মনে হয় আমি দেখছি না। এতক্ষণ হয়ে গেল আমাকে একটা ফোন দেয়নি, কিছুই বলছে না, আমার চিন্তা হচ্ছে মা। তখন আর্যর মা বলে, তুমি কি অপর্ণার প্রতি অভিমান করেছো? না মা, অভিমান করব কেন, আমি চিন্তা করছি কিছু একটা হয়েছে। তখন আর্যর মা বলে, ঠিক আছে, আমাদের কালকে পূজায় যখন নিমন্ত্রণ করেছে আমরা যাব। কালকে আমি অপর্ণার সঙ্গে তোমার বিয়ের কথা বলবো, আর এই বারাজুরা দিয়ে ওকে আশীর্বাদ করে আসবো। যা শুনে আর্য অবাক হয়ে যায়, বলছে, মা, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, অপর্ণাকে বলো মা বাবাকে, তখন না হয় দেখা যাবে। তখন আর্যর মা বলে, না আর্য, আমি শুভ কাজ আর দেরি করতে চাই না, এই দিনটার জন্যই আমি বহু বছর থেকে অপেক্ষা করছি, আমি আর অপেক্ষা করতে চাই না। তোমার কোনো কথাই আমি ফেলি না আর্য, কিন্তু আজকের এই কথা তোমাকে আমার রাখতেই হবে। তুমি বরঞ্চ আমার পাশে থেকে অপর্ণাকে চেয়ে নেবে কালকে, বুঝতে পেরেছো? তো আর্য চুপ হয়ে যায় এবং মনে মনে অনেকটাই খুশি হয়ে যায়। এদিকে দেখা যায় মীরা খুব আপসেট আর্যকে নিয়ে, খুব কান্না করছে, বলছে, আর্য, অপর্ণাকে ভালোবাসো বলে আমাকে ফিরিয়ে দিলে, আমি মেনে নিতে পারছি না, কেন এটা এমন করলে? আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার পাশে আমি কাউকে মেনে নিতে পারবো না। আমার মনে হয় তোমাকে আমি না পেলে কেউ পাবে না, তোমাকে কেউ পাবে না। তখনই দেখা যায় অপর্ণার বাবা মীরাকে ফোন দেয়। অপর্ণার বাবার ফোন দেখে মীরা অনেকটাই ভয় পেয়ে যায়, বলছে, সতীনাথ বাবু আমাকে কেন ফোন দিয়েছে? তখন ফোনটা রিসিভ করে, আর তখন অপর্ণার বাবা বলতে থাকে, শুনুন মীরা ম্যাডাম, আমাদের বাড়িতে কালকে একটা পুজো রেখেছি, সত্যনারায়ণ পুজো, আপনাকে আসতে হবে। আমাদের পরিচিত সবাইকেই বলেছি, তাই আপনাকে জানালাম, আপনি অবশ্যই আসবেন। তখন মীরা মনে মনে বলে, ওনার মনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে? তখন মীরা রাজি হয়ে যায়। এদিকে অপর্ণার মা বলে, তুমি মীরা ম্যাডামকে কেন বলেছ? মীরা ম্যাডাম তো আমাদের বাড়িতে এমনি এমনি আসে না, কোনো না কোনো খবর নিয়ে আসে, আর উনি আসবে বলে মনে হয় না। আর্য স্যার এবং তার মাকে বলেছে, ঠিক আছে। আর তখন অপর্ণার বাবা বলে, ওনার আসা দরকার, ওনাকে যে আসতেই হবে, এখানে থাকার ওনার দরকার রয়েছে। তখন অপর্ণার মা বলে, দরকার রয়েছে মানে কি বলছো তুমি? তখন অপর্ণার বাবা বলে, শুনো, এটা তুমি বুঝবে না। তখন অপর্ণার মা বলে, বুঝে বললেই তো বুঝবো। তো অপর্ণার বাবা কথাটা এড়িয়ে যায়, তাকে সবকিছু খুলে বলে না। এদিকে অপর্ণা এবং রুম্পা বাইরে এসেছে কাজের জন্য। তখন রুম্পা অপর্ণার কাছে জানতে চায় কি হয়েছে। তখন অপর্ণা বলে, রুম্পা, জানিস তো মা সব জেনে গিয়েছে, আর মা ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছে না, সবকিছু ঠিক নেই রুম্পা। তখন রুম্পা বলে, কাকু কি জানে? তখন অপর্ণা বলে, মনে হয় আন্দাজ করতে পেরেছে। এই দুজনকে জানিস তো আমি বুঝে উঠতে পারছি না। তখন রুম্পা বলে, এখন তো বাইরে এসেছিস, জানা আর্য স্যারকে একটু ফোন করে নে। তখন অপর্ণা বলে, না না, এতক্ষণ যখন ফোন করিনি, একেবারে কালকে বাড়িতে আসলে
তখন আমি সরাসরি তাকে খুলে বলবো, উনি যা ডিসিশন নেবার নিবে। তখন রুম্পা বলে, ঠিক আছে। জানিস তো অপু, তোর জন্য না আমার অনেক কষ্ট হচ্ছে। আমি তোর জন্য কিছুই করতে পারছি না। ভাগ্য গুণে না তোর মতো বন্ধু পাওয়া যায়, কিন্তু আমি কিছুই করতে পারছি না। তখন অপর্ণা বলে, আর এভাবে বলছিস কেন? আমারই তো ভাগ্য তোর মতো বন্ধু পেয়েছি। তুই যে আমার জন্য কি করেছিস তা তুই নিজেই জানিস না। তুই আমার জন্য অনেক কিছুই করেছিস। তখন রুম্পা বলে, তোর ভাগ্যে না আসলে কষ্টই আছে, তা না হলে এমন হতো না। আমি জানি ভালোবাসা ম্যাজিক, তাহলে এত কষ্ট কেন? তখন অপর্ণা বলে, শোন, আমার ভাগ্যেই হয়তো কষ্ট লেখা আছে, তা না হলে আর এটাই আমার ভবিতব্য। আর্য স্যারকে ছাড়া আমি থাকতে পারবো না। আর্য স্যারকে ছাড়া আমি পুরোপুরি অসম্পূর্ণ। এটা বলে অপর্ণা কান্না করতে থাকে। অন্যদিকে দেখা যায় আর্য অপর্ণার কথা ভাবছে। বলছে, অপর্ণা, তোমার চোখে মুখে না আমি অনেক কষ্ট দেখছি। জানো তো, তোমার জন্য না কালকে বড় একটা সারপ্রাইজ রয়েছে। তুমি যদি আমার জীবনে চলে আসো না, আমি প্রমিস তোমাকে কখনোই চোখের জল ফেলতে দিব না, কখনোই না। সে ঝড় যাই আসুক, তোমাকে কখনোই চোখের জল ফেলতে দিব না। এদিকে অপর্ণাও আর্য স্যারের কথা চিন্তা করছে। তখনই আর্য স্যার অপর্ণাকে মেসেজ দেয়। অপর্ণাকেও সেটা মেসেজে জানিয়ে দেয় যে কালকে তার জন্য একটা সারপ্রাইজ রয়েছে, সেটা সে শুনলে অনেক খুশি হবে। এই নিয়ে তাদের মেসেজ আদান প্রদান হতে থাকে। পরদিন সকালে পুজোর আয়োজন করতে থাকে অপর্ণা এবং তার মা বাবা। অপর্ণা আলপনা দিতে থাকে আর আর্য স্যারের কথাই চিন্তা করতে থাকে। বলছে, আজকে অন্তত পক্ষে আর্য স্যারের সঙ্গে আমার দেখা হবে। তবে উনি বলেছেন আমাকে সারপ্রাইজ দিবে। বাড়ির যে পরিস্থিতি, কি যে সারপ্রাইজ দিবে আমাকে কে জানে। এটা নিয়ে চিন্তা করছে অপর্ণা। অন্যদিকে আর্য এবং তার মা দুজনেই খুব সুন্দর রেডি হয়ে গিয়েছে অপর্ণাদের বাড়িতে আসবে। ওই মুহূর্তেই মানছি চলে আসে। বলছে, মাদার ইন ল, আমাকে নিয়ে যাবেন না? তখন বলে, তুমি যাবে, আমাকে বলনি তো। তখন আর্য ব্যাপারটা জানে। বলছে, মা ঠিক আছে যাক। তখন আর্য বলে, আচ্ছা অর্ক কোথায়? অর্ককে নিয়ে এসো। তখন মানছি অর্ককে আনতে যায়। তখন আর্যর মা বলে, শোনো, মানছি যাবে, এটা তুমি জানতে? তখন বলে, হ্যাঁ মা জানতাম। যাক না, সমস্যা নেই। আজকে যা বলার আমাকেই তো বলতে হবে। ওরা থাকলে বরং আমার সাহস হবে। তখন আর্যর মা খুশি হয়ে যায়। এদিকে অর্ক এবং মানছি চলে এসেছে রেডি হয়ে। সবাই মিলে অপর্ণাদের বাড়িতে পুজো উপলক্ষে চলে যায়। এদিকে অপর্ণা তো আর্য স্যারের কথাই ভাবছে। বলছে, আমার মা বাবা আর্য স্যারের সঙ্গে সম্পর্কটা কখনোই মেনে নেবে না, কিন্তু যত বাধাই আসুক, আমার মা বাবা না মানুক, কিন্তু আমি স্যারকে সারা জীবন ভালোবেসে যাব। আমি স্যারকে ছাড়া কখনোই বাঁচতে পারবো না। আর তখনই অপর্ণা তার বাবাকে বলে, বাবা তুমি ওষুধটা খেয়েছো? তখন অপর্ণার বাবা বলে, হ্যাঁ খেয়েছি। অপর্ণা সব দিকেই চিন্তা, তুই না থাকলে আমার যে কি হবে। তখন অপর্ণা বলে, একথা বলছো কেন বাবা? তোমাকে ভালো রাখা, তোমাদের ভালো রাখা আমার কর্তব্য। যা শুনে অপর্ণার মা বাবা অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে থাকে। এদিকে পরদিন সকালে পুজো শুরু হয়ে যায়। আর্য এবং তার মা সবাই চলে আসে। সবাইকে দেখে অপর্ণা অনেক খুশি হয়ে যায়। পুজো শুরু হতে থাকে। তো পুজোতে আর্য এবং তার মা, অর্ক, মানছি সবাই চলে এসেছে। এদিকে ডক্টর হিন্দুল এবং তার মাও চলে এসেছে। তো পুজোর মাঝখানে ডক্টর হিন্দুলের মা অপর্ণার বাবার কাছে অপর্ণাকে তার ছেলের জন্য চেয়ে নেয়। প্রস্তাবে রাজি হয়ে যায় অপর্ণার বাবা। যা শুনে আর্যর মাথায় যেন একেবারে আকাশ ভেঙে পড়েছে এবং রাজলক্ষ্মী অবাক হয়ে যায়। অপর্ণাও তো চমকে যায়। এদিকে ডক্টর হিন্দুল অনেক খুশি হয়ে যায়। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে? এবার আর্য এবং তার মা অপর্ণাকে কি চেয়ে নিতে পারবে, না কি ঘটতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে? তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।